بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে উনি কোরআনের জুজ আম যেটা 30 পারা সূরাগুলো সবগুলো মুখস্থ করেছেন বা মুখস্থ শুরু করেছেন, প্রায় শেষের পথে, অল্প কয়েকটা সূরা বাকি আছে। তো উনি যখন সূরা মুখস্থ করেন তখন সেটার অর্থ বুঝে মুখস্থ করেন এবং সেটা সালাতে পড়েন, সালাতে পড়লে ভালোভাবে মুখস্থ থাকে। কিন্তু যখন কোনো নতুন সূরা দিয়ে সালাতে পড়েন তখন তাকে চোখ বন্ধ করতে হয়। চোখ বন্ধ না করলে ভুলে যান। এমত অবস্থায় তাকে নিষেধ করেছেন একজন চোখ বন্ধ করে সালাত না পড়তে। তো উনি বলেছেন যে আমি তো একটি বিশেষ অবস্থার কারণে করছি, এটা কি করতে পারবো কিনা। জি, আপনাকে যিনি নিষেধ করেছেন তিনি ঠিকই করেছেন। কারণ সালাতের মধ্যে চোখ বন্ধ করে সালাত পড়াইটি মাকরুহ। তবে অনেক ওলামা একরাম বলছেন যে যদি প্রয়োজন হয়, হয়তো এমন অবস্থায় যে চোখ খুলে রাখলে এমন কিছু হচ্ছে সামনে, কোনো বাচ্চারা বা আপনার ওয়াইফ বা কেউ যে হোক এমন কিছু করছে যেটাতে হয়তো আপনার মনোযোগ চলে যেতে পারে। এমন তো অবস্থায়, বিশেষ অবস্থায় তারা বলেছেন যে সালাতের মনোযোগ না থাকে, এরকম কোনো অবস্থা সৃষ্টি হয়, তাহলে চোখ বন্ধ করা যেতে পারে। ওনারা এটি বলেছেন। তো এটা হলো বিশেষ অবস্থায় তারা বলেছেন। আর আপনার যেটি, সেটি তো আপনি বাধ্য না এই সূরাটা পড়তে। যে সূরা চোখ বন্ধ না করলে আপনি মনে করতে পারবেন না, সেটা তো বাধ্য না। আপনার যেগুলো সূরা ভালোভাবে মুখস্থ আছে সেগুলো তেলাওয়াত করুন নামাজে। আর যে সূরাটা আপনার নতুন মুখস্থ করেছেন এটা বারবার নামাজের বাইরে তেলাওয়াত করে সেটাকে একেবারে ঠোঁটস্থ করে নিন। তারপরে যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে তখন সালাতে পড়া শুরু করুন এবং নিয়মিত পড়বেন সালাতে, তখন আর ভুলবেন না। এটা সত্য বলেছেন যে সালাতে যে সূরাটা বারবার পড়া হয় সেটা আর ভুলবেন না। হ্যাঁ, এটা আপনি যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, নামাজের বাইরে ভালোভাবে পড়ে বারবার তেলাওয়াত করে যখন মুখস্থ হয়ে যাবে তখন সেটা আপনি নামাজে নিয়মিত পড়বেন। কিন্তু যে সূরাটা আপনার ভালোভাবে মুখস্থ হয় নাই, সেটা নামাজে চোখ বন্ধ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা মাকরুহ, সেহেতু এটা থেকে বিরত থাকাটাই আপনার জন্য সব থেকে বেটার, সব থেকে ভালো এটাই, যে বিরত থাকবেন আপনি চোখ বন্ধ করা থেকে। আর যেটা কোরআন তেলাওয়াতের বিষয়ে আপনাকে যেটা বলেছেন, কিছু কিছু স্কলার নাকি এটা নিষেধ করেছেন। এটা হলো কখন, যে এমনভাবে কোরআন তেলাওয়াত করা, এমন সুর দিয়ে নারীদের, যে সেখানে যখন কোনো বেগানা পুরুষ থাকে তার সামনে, এমন যদি হয় যে বেগানা পুরুষ আছে আশেপাশে, আপনার সেই সুন্দর তেলাওয়াত সেটা তার মধ্যে ফিতনা সৃষ্টি করতে পারে। এমত অবস্থায় ওলামা ইকরাম বলছেন যে তাহলে এভাবে এত সুর দিয়ে এরকম সুরে কোরআন তেলাওয়াত না করাটাই ভালো, এবং আস্তে আস্তে স্বাভাবিক সুরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, যাতে ফিতনা সৃষ্টি না হয়, যাতে ফিতনা সৃষ্টি না হয়। কিন্তু যখন আপনি নিজে বাড়িতে থাকবেন এবং সেখানে কোনো বেগানা পুরুষ থাকবে না, তখন আপনার সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে কোনো বাধা নেই। তো আমার মনে হয় যে স্কলার নিষেধ করেছেন সেটা হয়তো এটা নিষেধ করেছেন যে যাতে হয়তো সেরকম কোনো এমন স্থানে যেখানে বেগানা পুরুষ আছে এবং সেটা হয়তো তার অন্তরে কোনো খারাপ কিছু সৃষ্টি করতে পারে, বা এ ধরনের পরিস্থিতিতে সেটা নিষেধ করেছেন অনেক আলেম। এটা আমি জানি, হয়তো এটাই তাদের উদ্দেশ্য। আর এমনি স্বাভাবিক অবস্থায় আপনি যখন একাই থাকবেন তখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।